হ্যালো বন্ধুরা, চলো আমার তো এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আরেকটা জায়গায় ঘুরতে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমি তো এসেছি এখানে পিসির মেয়ের বাড়িতে ঘুরতে। এখানে আমার তিনটে দিদি, একটা দিদি আছে, দুটো বোন আছে। তো আমরা ফ্যামিলি অনেকজন এসেছি। চলো এবার মেলার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। সন্ধে সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যেতে যেতে আর একটু অন্ধকার হয়ে যাবে, এই জন্যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। রাস্তা তো খুব ভালো, সত্যি রাস্তা ভালো, কেন ভোটের জন্যে একটু ভিড়ভাড়টা আছে, ওই জন্যে বেরিয়ে গেলাম। আর মেলায় ঢুকবো, যে মেলায় খুব ভিড় হবে, তারপরে আরও অনেক লোকরা আছে, দাঁড়িয়ে আছে, এই কারণেই বেরিয়ে গেলাম। এখন তো গরম, পয়লা বৈশাখ চলে গেছে, বৈশাখ মাস পড়ে গেছে, মেলা পুজো সব কিছু শুরু হয়ে গেছে। তো এই মেলাটা খুব বড়। আমি এই মেলাটা এলাম 2 বছর পরে দেখতে এসেছি, তার আগের বছর দেখে গেছিলাম। এই এলাম 2 বছর পরে, 2 বছর পরে মেলাটা দেখতে এলাম। এর আগে এসেছিলাম ঘোড়া ছুট, অনেক কিছুই হয় এখানে। তো এইবারে আর আসতে পারিনি সকাল থেকে। আগের দিন পয়লা বৈশাখের 1 তারিখ 2 তারিখ হয় এইসব, জানি, এইটুকুই মনে আছে। তো আসতে পারিনি। এটা এসেছি মেলাটা হয় অনেক দিন। তো আমি তো এসেছি রাজেশ্বরী পুজোতে। তা মেলাটা দেখি তারপরে ঢুকবো ঘরে। তো সবাই চলে আসবে, আরও যারা আছে ফ্যামিলি আমার, অনেকেই এসেছি দেখতে। যারা যারা দেখে নিয়েছে তারা আর আসবে না। ঘরে রান্নাবান্নাও তো থাকে, সবাই যদি আসে ঘরে গিয়ে কে রান্নাবান্না করবে বলো তো? মেলা ঘুরে আর ইচ্ছা করে না, ভালো লাগে না। রাস্তাটা দেখো কি অন্ধকার, ভয় ভয়। তারপর সন্ধ্যে সন্ধ্যে বলে লোকজন আছে, বেশি রাত হলে মনে হয় নিঝুম হয়ে যাবে। গাড়িটা আসতে চলার মানে হচ্ছে পোকা উঠছিল, এই জন্যে গাড়ি সব আস্তে আস্তে যাচ্ছে। এত পোকাগুলো কোথা থেকে এত পোকা এলো, সে পুজোর সময় যে পোকা হয় সেরকম পোকা। আর তো মশা আছে, কার বাড়ি মশা লাগবে ডেলিভারি করে দেবো, বলে দেবে তো। এত মশা আমাদের বাড়িতে, বাবারই বাবা। ফাইনালি মেলায় ঢুকে গেছি, এন্ট্রি করে দিয়েছি। একটুখানি দেখালাম, পুরো অনেক রাস্তাটাই পুরো এরম লাইটিং করা। এই যে মেলায় ঢুকবো এবার। যে মেলা গজি লাইট বলে, মানে আমাদের সাজুগুজু হয়েছিল এরম, কি সুন্দর সুন্দর সব সাজুগুজু করেছে। দেখো অন্ধকার অন্ধকার বলে অতটা বোঝাতে পারছি না, দেখাতেও পাচ্ছি না। এই যে ওখানে ঘোড়ার ছিল বলে আমার জামাইবাবুকে টেনে টেনে নিয়ে গেছে। চলো ওইটা কি, এটা কি, মানে যে দিদির বাড়ি এসেছি, প্রথমে দিদির বাড়ি যাবো, তারপরে পরের দিন বোনের বাড়ি যাব। যে মন্দির আছে, এটা হচ্ছে শিবানীপুরে। সেটা আমার জামাইবাবু যাচ্ছে সামনে দিয়ে, টুকটুক টুকটুক করে দেখিয়ে। শালিরা এসছে বলে কথা, একটা দুটো শালি না, এখানে 5-6খানা শালি আছে। পাগল হয়ে যাবে জামাইবাবুরা। জামাইবাবু একটাই, দুটো আছে, জামাই আছে 3টে। জামাইবাবু তো হয় না সবাই। তো ওদিক দিয়েই যাওয়ার কথা ছিল, এদিক দিয়ে যে ওই ঠাকুরটা দেখতে এলাম, জগন্নাথকে। মেয়েরা বেশি এলে দেখা যায় না, যেরকম সাধারণত আমাদের এখানে মেলা হয় সেরকমই হয়, কিন্তু একটু অন্যরকম জিনিসপত্র থাকে এইসব জায়গায়। মানে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাওয়ার মতো কিছু কিছু জিনিস একটু আলাদাও থাকে আমাদের এখানের থেকে। ওখানেও কিছু কিছু জিনিস আলাদা থাকে। তো মেলাটা খুবই বড়। আমি যখন প্রথমবার এসেছিলাম, যে এই দিদির বিয়ের পরেই প্রথম এসেছিলাম। তো এখানে তো আসার কেউ না থাকলে আসা যায় নাকি? আমার পিসির বাড়ি কিন্তু এর আগের স্টপেজে, কিন্তু কোনো দিন আসিনি। এখানে আমার মামির বোনের বাড়ি, তো আমার পিসির বাড়ি কোনো দিন আসিনি। আমার নিজের পিসি না, আমার পাতানো পিসি। তো ও অনেক বড় হিস্ট্রি, তাও আমাদের ওটা পিসি। ওনার প্রতিটা অনুষ্ঠানে আমাদের বলে, আমরা বলি এরম পিসি আমাদের।
ওনারাও আছে। কোনো এতদিন বছর বলেছে মাদের, কোনো দিন যায়নি। তো এই দিদির বিয়ের পরে, দিদি না ওইরকমই 1 বছরের ডিফারেন্স, তো ওই জন্য দিদিই হয়ে গেছে। দিদির বিয়ের পরেই এই ঠাকুরটা দেখে আসা। আমি এসেছিলাম প্রথম ওনার বিয়ের পরেই আসা সত্য, তো ওনার বাড়ি আসিনি, এটা আমার বৌদির মামা বাড়ি এসেছিলাম। এখানে গোপাল, কত গোপাল থাকে। ছোটো ছোটো যখন ওই বাচ্চা কাচ্চা হয়ে যায় গোপাল দিয়ে যায়। বড় কাচিরা আমাদের এখানে যেরম, এদের হয়তো এখানেও মানসিকের কিছু আছে। আমি তো এরম পুজো দিতেও গেছিলাম, গোপাল পুজো হয়। কত গোপাল দেখো, ছোট ছোট। ঢুকতে পারছি না, আগের বারে যখন এসেছিলাম ঢুকেছিলাম প্রথমবার, তখন তো ফোন টোন এরম ছিল না। সবাই বসেই কীর্তন হচ্ছে, নাম হচ্ছে, তোমাদের তো শোনাতেও পারবো না। এই সময় মেলায় খুব ভিড়, গান বাজনা হচ্ছে, ও দেয়া যাবে না। দেখছো কত ছোট ছোট গোপাল, জায়গাটা দেখো। তোমরা যদি দেখতে চাও আমার কত বছর আগে মানে আমি এখানে গেছিলাম, সেই ফটোও আছে আমার কাছে এখনও। তখন কত বাচ্চা বাচ্চা ছিলাম, এখন বয়স হয়ে গেছে মনে হচ্ছে যেন। এখানে যাওয়ার আগে ফটোগুলো দেখছিলাম, বের হয়েছিল, তাই দেখে ভাবছিলাম কত বছর আগে আমি গিয়েছিলাম। তো চলো, আমার জন্য সবাই দাঁড়িয়ে আছে, সবাই ওঠেনি, ওদের দেখা হয়ে গেছে, আর কি বলবো বলো। 2 বার করে সবাই দেখবে। কত বয়স্করা দোকান দিয়েছে, কত দোকান। তো জামাইবাবু বলছে পয়লা বৈশাখের দিন এলে, তারপরের দিন এলে তাও ভিড়, কি ভিড় ছিল। আর এখন তো ভিড়টা কমে গেছে, আমার তো মনে হয় তাও ভিড় আছে, সত্যি ভিড় আছে। যে আমার দিদির ছেলে বায়না এটা চড়বে, ওর চড়ছে, আর আমরা এদিকে খাওয়া দাওয়া করছি। ও এইটা চড়ছে, আমার মাথাটা ঘুরছে তখন থেকে মনে হচ্ছে। তা আমিও চড়েছি। সেটা কিরম হচ্ছিলো, আমি না একটু খেয়ে নিই কিছু, এই টক টক চটপটি কিছু না খেলে শরীরটা হবে না। তারপরে ডিস্কো চড়তে উঠবো, একটু চড়ি, ভালো লাগে। মেলা না ঘুরলে ভালো লাগে বলো। এইসব জিনিসগুলো আমাদের এখানে আর আসে না, এখানে কেউ চড়ে না এইসব। আর চড়ে না বলতে কি, থাকলে হয়তো বাচ্চা কাচ্চা চড়বে, জায়গা নেই আমাদের এখানে। এত বড় মাঠ, এত বড় জায়গা নেই, সব ফ্ল্যাট করে নিচ্ছে, যে যার জায়গায় বসতে দেয় না, এই সব ঝামেলা। তা আমার ফ্যামিলিরা যেখানেই যায় সেখানেই আটকে যায়, একদম নড়ে চড়ে হাঁটতে থাকে। ওরা হাঁটুক, ওই ফাঁকা জায়গায় ওরা নড়ে নড়ে হাঁটছে, ওরা হাঁটুক, আমি আমার মতন ভিডিও তুলতে যাই। বৃষ্টি হয়েছিল, একটু কাদা কাদা হয়ে আছে। দেখো, মেলা ঘুরবো আর কি দেখাবো বলো, মেলায় তো একই জিনিস, সব রকম। চলো তোমরা মেলাটা পুরো ঘুরে ঘুরে দেখো, তারপরে কথা বলছি।
দেখেছো মেলাটা, কতটা মেলা ঘোরাঘুরি করলাম আমি। আরও কত বড় মেলা আছে। ফুচকা, যেখানে যাবো ফুচকাটা ভালো বানায়নি, বাজে বানিয়েছে একদম। ঝাল নেই, টক নেই। এর থেকে আমাদের এখানে ফুচকা ভালো। আগে দেশের দিকে ফুচকা খুব ভালো বানাতো, এখন বানে না, পারে না। একদম বাজে 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 বানায়, বাজে টেস্ট নেই, কিছু নেই। আমরা শুধু এই যে আমাদেরটা শুধু ঘুরঘুর করছে, ও শুধু বসে বসে ভাবে কি করব, এবার কি অকাজ করব, খুঁজে বেড়ায়। ক্যামেরা তুললেই ফোনটা সবার মুখটা যেন একদম বাংলার 5 হয়ে যায়, বুঝি না কেন। ফুচকা খাওয়ার পরে কিছুক্ষণ ঘোরার পরে এবার ঘুগনির দিকে এলাম। যেহেতু ঘুগনি হয়েছে তাও একটু ঘুগনির দিকে এলাম। মেলার ঘুগনি একটু চটপটি হয়, টক ফক দেয় না। তো আমার বাড়ির লোক খাচ্ছে, খাক সবাই। খাওয়া দাওয়া, মেলায় আসা মানে খাওয়া দাওয়া তো করবোই বলো। আগে এইসব মন্দিরের সামনে এইসব জিনিস করেনি, স্টেজ মতন এই ফাঁক মাঝে কীর্তন হয় কিছু, মোচপ টোচপ। আগে প্রথম যখন এসেছিলাম এইসব ছোটো ছোটো মন্দিরটা ছিল, আর কাদা কাদা ছিল, বসার মতন জায়গা ছিল না। এখন অনেকটা জায়গা হয়েছে। আসার কথা, প্রথম যখন এসেছিলাম প্রথম একটা আলাদা ফিল হয়। তারপরে এসছি, 2বার এসছি, এই নিয়ে 2 বছর পরে এলাম। তো ভালোই তো হবে বলো। তো আমাদের বাড়ি পুচকি, ওর থেকে ওর বন্দুক বড়, ও বন্দুক মারতে তো পারছে না, খুব টাইট, ছোটো ছোটো বন্দুকগুলো নেই। তো এখন ও বন্দুক নিয়ে খেলবে, ও খেলুক। 4-5 বার ট্রাই করেছে, 6 বার করে দেয়, লাস্টবারে ওকে দিয়েছে, পারছেই না। এটা বাবুল গান, দেয়াই দেবে। বাবুল গান শুনলে কেমন লাগলো বলো। বাবুল গান শোনালাম, তখন মিউজিকটা কম হচ্ছিলো, বাবুল গান হচ্ছিলো বলে এই জন্যই তোমাদেরকে শোনালাম। কি লোকজন ভর্তি, কি যাব। আর এটা মনে হয় চাষের জমির মতো, সেই কাদাতে হাঁটলে সেই গাড্ডা গাড্ডা হয়ে যায় না, ওরম হয়ে গেছে, হাঁটা চলা যাচ্ছে না। বাবারে বাবা, কি ভিড়। তারপরে ফাইনালি ঘোরাঘুরি হলো। ও, এটা পুতুল নাচ, তোমাদের বলিনি। আগে আমাদের এখানে চণ্ডী মেলাতে আসতো, এখন আর আসে না। দেখো পুতুল নাচ হচ্ছে, গান শোনাতে পারছি না, সরি। মা, কি নাচ! ছেলেটার নাচটা দেখে আমার হাসি লাগছে। আমার দিদির ছেলে বলে, এটা কি, ছেলেটা কি ঘাড় বেঁকে গেছে, শুধু ঘাড়টাই বেঁকাচ্ছে, মেয়েটা তাও কোমর ঠোমর দোলাচ্ছে, ভালো লাগছে। ছেলেগুলো এরম করে নাচে নাকি? আমি তো তখন কিছু বলিনি, বললে তো বলবে বাড়ি চলো, ভালো লাগছে না। আজকালকার বাচ্চাদের এইসব ভালো লাগে না, ফোন দিয়ে দিলেই সব ভালো লাগে। আমি একটু দেখলাম, দাঁড়িয়ে একটু দেখি, ও মা, ছেলেটা নাচ দেখো না। আগে বসে বসে পুতুল নাচ দেখতাম, আর এখন এসব ভালোই লাগে না সত্যি। এটা বেরোনোর সময়, এবার বেরিয়ে যাবো মেলা দিয়ে, একটু আচার কিনে বাড়ি চলে আসবো। মেলা দিয়ে কী কী কিনলাম সেরকম কিছু কিনিনি, কী করে আনবো, ব্যাগে ভর্তি হয়ে যাবে। এই আচারটা নিয়ে এসেছি, আর ছোটোখাটো 2-1টা জিনিস নিয়ে এসেছি, বলে আগের বারে অনেক কিছু কিনে এনেছিলাম। এখন সব জায়গায় মেলা টেলা হচ্ছে, আর কি কেনাকানি করবো বলো তো। তো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো, আমার পাশে থেকো,
আশা করি আমিও তোমাদের পাশে আসি, চেষ্টা করবো আরও ভালো ভিডিও আনার। টাটা, বাই বাই।